দুর্ঘটনার শিকার হয়েছে। ফোন দিছি গাড়ির হেভি দড়ি আছে। এই যে সাতটা বারান্দার সাতটা ভাঙে মেস্তুরি সাহেবের উপরে পড়ছে। আরে আল্লাহ তাআলা রক্ষা করুক। একটা রড কিন্তু বডিতে ঢুকে গেছে। হ্যাঁ ভাই, ফায়ার সার্ভিস আইছে, আপনি টেনশন করতে, ফায়ার সার্ভিস আইছে। শোগুন দরকার, এখানে বড় শোগুন দরকার। এই যে আমাদের ফায়ার সার্ভিস এসে গেছে। কেমন আছে? এই ভাই আধা ঘন্টা যাবো। একটা রড ওপরিতে দেন, ওয়ালটার বিন্দু মাত্র শক্তি নাই, যেটা ভাঙিয়ে করছে। ভাই ধৈর্য ধরেন, 10 মিনিট লাগবে, 10 মিনিট। দুইটা রশি, দুইটা রশি বানতে হইব। রড বডিতে ঢুকতে বেশি, সাইডে দিয়া। আচ্ছা সমস্যা আগে আমরা সাতটা সরাই আগে সাতটা সরাই। এই রশিটা দুর্বল, ভাইটা। ও ভাই দৌড়, আমরা পুরো সবাই এই যে পুরসভার পাশে আমাদের পুরসভার ভবনের পাশে একদম। হ্যাঁ হাত ধুয়ে গেছে। লেটারটা কই যে লেটার ওইখানে শোনা নাই। ফায়ার সার্ভিসে বাইক কই? সাদাঙ্গানোর পরে একটা কুড়ি দিয়ে দিতে না, এই সাইড ভাঙতো না, আরো একটা হ্যাঁ এই সাদ আঙ্গানোর পরে সাদের আবার বাজতে আবার আসতে হবে।
সাহেব এটা ধরেন। ভাই উপর একটা কারেন্টের লাইন দেখেন। এই ছাদ টাঙ্গানোর পর ছাদের নিচে কিছু দেওয়ার জন্য ইট আগে রাখতে হইব, ইট দেওয়া হইব সাথে সাথে। আপনি বলবেন না ভাই, ইট আগে দেওয়া রাখতে হইব, নিচে না নামে আন্দোলনের পর, বুঝছেন না? আগে কয়েকটা ইট পাঠান এখানে। ওনার বডির পিছনে 3-4টা ইট দিয়া নয়তো ছাদ আঙ্গানোর পর যদি আবার সে পিছনে আসে তখন কিন্তু বডিতে আবার চাপ পড়বো। আস্তা ইট দেন একটা সিরিয়াল দেন। না তারপরেও সৃষ্টি রাখতে হইব, ছাদ আবার আসলে যেন ওই লোকের উপরে চাপ না পড়ে। হ্যাঁ পরে আগে সাত ছড়ায় এই যে কাটার আছে, কাটাতে খাইতে রড সহ মেডিকেল লয়ে যাইব গা। সাদে এই না সমস্যা নাই। ওই ছাদ তো হেভি আছে, প্রথম ছাদ ওইটা হেভি আছে। ছাদটারে দৌড়ে রাখবো, বারান্দার ছাদ যেটা পড়ছে এটা লোক কান্দিসের ছাদ। ওনার পিছন দেয় ওই যে ছাদটা, কিন্তু এই ইটটির কারণে ওনার বডিতে পড়ে নাই, এই সামনের ইটটির কারণে আল্লাহ রহমত। হ্যাঁ বাস ভাঙে গেল বলে মূলত এই ইটটি দেখছে ওনার সামনে, এই ইট চিল্লাইয়ে নামতে পারে না, এই বাস ভাঙে গেল বলে না। এই ইটটি না থাকলে ভাঙে গেল বলে ইটটি সাত ধরে রাখছে। দড়িতে না জগ লাগবো না। কাটটা নেন, কাটটা ভাই, এটা সুন্দর হইব। একটা সাপ তো অনেক ওজন হয়, এটা বোঝা যাইতেছে না, কিন্তু এটা 1 টনের উপর ওজন সাপটা। না টনি ধরে রাখ, লেগে আছে বাইরে ধরে হেল্প করলে ভালো হয়।
তোরা তিন চারটে উম্মানে উঠে খেলায় খেলা শেষ হয়ে গেল একটা উঠ এই তোরা দুইটা উম্মানে উঠে কিনে কপি উম্মানে উঠে আরে এটার মাঝেও তো উঠছে বডিতে না হইলে ইশারা দিতা এইটা না হইলে ইশারাই দিতাল লইলে না আলহামদুলিল্লাহ এই বাইরে উদ্ধার করা হয়েছে সবাই দোয়া করেন এই যে এই ভাই আমাদের এবং আমাদের যে ফায়ার সার্ভিসের সহযোগিতায় এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় আল্লাহ তাআলার রহমতে এই বাইরে উদ্ধার করা হয়েছে হাঁটা ভিতরে দেন হাঁটা ভিতরে দেন পানিটা কই পানিটা এ পানিটা না হয়েছে নিলেন লাগিয়া না হন দেওয়া যাইব উনার সাথে মেস্তুরি কে তোমার সাথে মেস্তুরি সাথে একজন মেস্তুরি আসো উনার ঠিকানা দিতে হইব বরিশাল বাড়ি আলাউদ্দিন ভাই বরিশাল বাড়ি আলাউদ্দিন ও আচ্ছা ভাই ইনশাআল্লাহ ভাই টেনশন করে না আর সমস্যা নাই অটোতে পাঠাইছি এই একটা বড় অটোতে বসাইয়া হ্যাঁ পানি ফ্রেশ পানি লাগবে আলহামদুলিল্লাহ আমাদের স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের অক্লান্ত পরিশ্রমের কারণে আলহামদুলিল্লাহ সুস্থভাবে লোকটাকে উদ্ধার করা হয়েছে বারান্দার ছাদ ভাঙিয়া উপরে পড়ে গেছিল ভাইয়ের নাই জ্ঞানকারী নেওয়া যাইব না একটা কালি অটো বসাই দেন আঙ্গান বসাই দেন হ্যাঁ পাগলপুর করিয়ে দিন না
যাও, আস্তে করে ভাগলপুর যাও। ছাদটা খুলে ফেলান, একবারে খুলে ফেলান। ভাগলপুর মেডিকেলে নেন, কোনো সমস্যা না, খালি ভর্তি করবেন। আপনাদের সাথে টাকা পয়সা আছে? হ্যাঁ, 25 মিনিট লাগবো। ভাগলপুর রাস্তা ভালো, কোনো বাঙ্গা নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মধ্যে অবশেষে এই লোকটাকে সুস্থভাবে উদ্ধার করা হয়েছে। বিশাল একটা ছাদ, প্রায় 1 টনের উপরে ওজন হবে। ছাদটা পড়ে গেছিল উপরে। যাক, আলহামদুলিল্লাহ, আপনারা ফার্স্ট আইসা করছেন। হ্যাঁ, আর এই যে সামনের ইটটি, ওই যে ইটের চালনা তাহার কারণে ছাদটা কিন্তু ওনার বডির সামনে পড়ে নাই। আরে কোনো সাপোর্ট নাই ছাদে, বিন্দু মাত্র সাপোর্ট নাই দেয়ালে। ভাই পানিটা নিয়ে গেছেন আমাদের দিকে। আচ্ছা, পানিটা নিয়ে কফি টফি খেয়ে দেবেন। আপনার একটা চারটা রড, ভাই 4টা রড না, বিন্দু মাত্র সেফটি নেই। 4টা রড দেখেন আপনারা, এই যে একটা দিবেন, বিল্ডিংয়ের উপরে একটা রেড অ্যালার্ট দিবেন। বিন্দু মাত্র সাপোর্ট ছিল না। এই যে ছাদটা কতটা অসতর্কতা এই ছাদটারে দিছিল, বিন্দু মাত্র সাপোর্ট ছিল না এই ছাদটার। এই যে পাশে 2টা পিলার আছে, এই যে রডগুলা টাকার দরকার ছিল ওই পিলারগুলার ভিতরে, কিন্তু এই যে ছাদটা যে বাইরে আইছে কোনো প্রমাণই নাই আশপাশে। ছাদ দেখছিল তো মেস্তুরি গাফিল, হ্যাঁ মেস্তুরি গাফিলতি। হচ্ছে 2 দিন আগে হয়তো যেই মানুষ থাকতো এই মানুষের হয়তো বিপদ করতো। আজকে তুমি আনসেফ কাজ করার কারণে তার বিপদ হচ্ছে। হয়তো কাজ করে চলে যাইতো, এই বাসায় যারা থাকবো তাদের উপরে বিপদটা আসতো। নয়তো তুমি দেখো তো আশপাশে ছাদটা যে পড়ছে, কোনো দাগ আসেনি, কোনো পিলারের মধ্যে ক্ষত আসেনি। এই যে রড, কিন্তু এই যে পিলারের মধ্যে ভিতর থেকে ইয়া থাকতে হইলে উপরে রড আছে, কিন্তু পিলারের ভিতরে থাকতে হইলে এটা পিলারের ভিতরে না দেয়, ওই যে 5 ইঞ্চি ইটের গাঁথনির উপরে দেয়া রাখছে। দেখছেন অবস্থা, বিন্দু মাত্র পিলারের ভিতরে রডটা নাই, বিন্দু মাত্র পিলারের ভিতরে নাই। 2 ইঞ্চি যদি খালি পিলারের ভিতরে থাকতো, 2 ইঞ্চি ভিতরে থাকতো, এটা বলবো না। পৌরসভায় সামনে কাজ হইতাছে। আল্লাহ হেফাজত করুক। এই দেশের যে কোনো স্টেশনের কাজ এটা আরো মানসম্মত হোক। আজকে মানহীন কাজ করার কারণে এই মেস্তুরি নিজেই আজকে এই ছাদের উপরে পড়ছে। নয়তো দেখা যায় তো এই বিল্ডিং যারা বানাইতেছে তাদের কারো উপরে পড়তো। আজকে মেস্তুরি নিজেই মানহীন কাজ করছে, তার নিজের উপরে পড়ছে। কারণ মিনিমাম 2 ইঞ্চি করে ডিল কইরা তারপর ওই ছাদটারে ডালাই দেওয়ার দরকার ছিল, যে এই দইরা রাখে। কিন্তু বিন্দু মাত্র এক সুতা পিলারে কোনো দাগ নাই, যে এই রডগুলা যে বের হয়ে পড়ছে। জাস্ট 5 ইঞ্চি ইটের উপরে লিন্টার দিয়ে ছাদ দেওয়া দিচ্ছি। যাক, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।